প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখবে প্রত্যেকটা যদি ভালোভাবে রেডি করতে পারো, এই প্রশ্নপত্রটি থেকেই তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষায় তোমরা কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, বারবার বলা হচ্ছে, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও এবং তোমরা যারা জানতে চাও যে এই ধরনের প্রশ্নপত্র তোমরা যদি তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় পাও তোমাদের প্রাপ্ত নম্বর কত হবে সেটাও জানতে অবশ্যই ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রে কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, তোমরা প্রত্যেকেই জানো। তো এরপরে দেখে নেব একের দাগে কি আছে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঠান্ডা লড়াইয়ে। 2, ওয়ার্ডস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। 3, কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ পোটসডাম সম্মেলনের মাধ্যমে। এরপরে দেখে নেব 4-এর দাগে বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়, তো উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1961 খ্রিস্টাব্দে। 5, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বার্নেট। এরপরে দেখে নেব 6-এর দাগে কি আছে। মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঠান্ডা লড়াই। 7-এর দাগে এশিয়ার একটি সামরিক জোটের নাম, উত্তর হয়ে যাবে এশিয়ার একটি সামরিক জোটের নাম, গোয়ের দাগের অপশনটি সিয়াটো। এরপরে দেখে নেব 8-এর দাগে ঠান্ডা যুদ্ধকে দীর্ঘস্থায়ী শান্তির কাল বলে কে অভিহিত করেছেন, তো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অধ্যাপক গেডিস। এরপর দেখে নেব 9-এর দাগে কি আছে। শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1950 সালে। এরপরে 10-এর দাগে নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে, তো এক্ষেত্রে উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্থায়ী সদস্যরা। এরপরে 11-এর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ ট্রিগভিলি। 12, সাধারণ সভাকে বিশ্ববিকালের কণ্ঠস্বর বলেছেন, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ অস্টিন। এরপরে দেখে নেব 13-এর দাগে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 2 বছর। এরপরে দেখে নেব 14-এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি বন্ধুরা, আজকের প্রশ্নপত্রে তোমরা যে প্রশ্নগুলো দেখছো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা আশা রাখছি। কিন্তু তোমরা যারা তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 40টার মধ্যে প্রায় 35টারও কমন পেতে চাও, 35টারও বেশি প্রশ্ন কমন পেতে চাও, তোমাদের জন্য আমি সম্পূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে 300টারও বেশি এমসিকিউ প্রশ্ন নিয়ে অলরেডি পিডিএফ ফাইল বানিয়ে রেখেছি। তো বন্ধুরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল চাও, আর আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই 300টি এমসিকিউর মধ্যেই 40টার মধ্যে 35টারও বেশি প্রশ্ন তোমরা কিন্তু পিডিএফ ফাইলটি থেকে কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি আর শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র 300টা প্রশ্ন বা তার কিছু বেশি প্রশ্ন পড়ে তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তাদের বলছি তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে খুব সহজে তোমরা আমাদের কাছ থেকে কিন্তু 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। আর ওই 300টি প্রশ্ন রেডি করে তোমরা যদি তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিতে যাও, প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকে কমন পেয়ে যাবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই বারবার বলা হচ্ছে, যারা 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল চাও
তোমাদের মাত্র 85 টাকা পেমেন্ট করতে হবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তারপরে 85 টাকা পেমেন্ট করলেই তোমরা 1 মিনিটের মধ্যে 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে। তাই বারবার বলা হচ্ছে, যাদের পিডিএফ ফাইলটা প্রয়োজন তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো। তো চলো দেখে নেবো এরপরে 14 এর দাগে সাধারণ সভার অধিবেশন বসে বছরে, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ একবার। এরপরে 15 আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ 9 বছর। 16 সম্মিলিত জাতিপুঞ্জের সনদে সংশোধন করতে পারে, তো উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। 17 এনপিটি স্বাক্ষরিত হয়েছিল, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ 1968 সালে। 18 সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 19 বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ 1990 সালে। এরপর 20 স্টার্ট এর পুরো নাম, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি স্ট্র্যাটেজিক আর্মস রেডুয়েশন ট্রিয়েটি। এরপরে 21 দাগে সল্ট 2 স্বাক্ষরিত হয়, তো এক্ষেত্রে উত্তর ঘ এর দাগের অপশনটি অর্থাৎ 1979 সালে। এরপরে 22 দাগে নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উদাহরণ, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ সবকটি। প্রতিরোধ প্রতিরক্ষা ক্ষমতার ভারসাম্য জোটবদ্ধতা প্রত্যেকটাই উত্তর হয়ে যাবে এখানে, তো উত্তর ঘ এর দাগের অপশনটি সবকটি। এরপর 23 দাগে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি দেশগুলোর মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। এরপরে দেখে নেব কি আছে 24 দাগে ভারতের লৌহ মানব বলে পরিচিত, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ভারতের লৌহ মানব বলে পরিচিত খ এর দাগের অপশনটি উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে 25 দাগে ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা, তো এক্ষেত্রে উত্তর গ এর দাগের অপশনটি মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে 26 রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ড্যাশ সালে, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ 1953 সালে। এরপরে 27 দাগে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল, উত্তর খ এর দাগের অপশনটি বাংলা ও পাঞ্জাব। এরপরে 28 হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল, উত্তর হয়ে যাবে ক এর দাগের অপশনটি অর্থাৎ পাঞ্জাব থেকে। এরপরে 29 সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ ইংল্যান্ডে। এরপরে দেখে নেব 30 দাগে, তার আগে আবারও বলে রাখছি এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন রেডি করতে পারলে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা পেতে চাও যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 40টার মধ্যে 35টারও বেশি প্রশ্ন কমন পেতে চাও, তোমাদের বারবার বলছি আমি 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল বানিয়ে রেখেছি। তোমরা যদি তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য ওই 300টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যদি সারা বছর টিউশনও না পড়ে থাকো এবং ওই 300টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করতে পারো, তোমাদের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হবে। তাই বারবার বলা হচ্ছে তোমরা যারা কোনো কারণে টিউশন পড়তে পারোনি আর শেষ মুহূর্তে হাতে গোনা মাত্র 300টি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করতে চাও এবং সেখান থেকে প্রায় প্রত্যেকটা প্রশ্ন কমন পেতে চাও তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়, তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারো, তাহলে তোমরা কিন্তু খুব সহজে এই 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। তাই বারবার বলছি তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। তো চলো দেখে নেবো এরপরে 30 দাগে কি আছে। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায়, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে দেখতে পাচ্ছ, তো এক্ষেত্রে উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ 1985 সালে। 31 ডিএমকে একটি, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ ভাষাভিত্তিক দল। 32 রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন, উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ নির্বাচন কমিশন। এরপর 33 ভারতের দলত্যাগ বিরোধী আইন পাশ হয়, তো এক্ষেত্রে উত্তর ক এর দাগের অপশনটি অর্থাৎ 1985 সালে। 34 দাগে ভারতে সিটিবিটিতে স্বাক্ষর করে, তো উত্তর হয়ে যাবে ঘ এর দাগের অপশনটি অর্থাৎ এখনো স্বাক্ষর করেনি। 35
ভারত হলো মার্কিন কৌশলের লিনচোপিন বলেছেন। তো এক্ষেত্রে উত্তর খ এর দাগের অপশনটি অর্থাৎ বারাক ওবামা। এরপরে 36 সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল, উত্তর হয়ে যাবে গ এর দাগের অপশনটি অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে। এরপরে 37 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ আমেরিকার। এরপর 38 ভারত সে সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ আমেরিকায়। এরপর 38 ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, বারবার বলছি, কত খ্রিস্টাব্দে? উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে। এরপরে 39 দাগে শ্রীলঙ্কার ভারত শান্তিবাহিনী পাঠায়, উত্তর হয়ে যাবে খ এর দাগের অপশনটি অর্থাৎ 1987 সালে। 40 আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত, তা হলো শান্তির পক্ষ। তো এক্ষেত্রে উত্তর গ এর দাগের প্রশ্নটি অপশনটি উত্তর অর্থাৎ জওহরলাল নেহেরু। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা এমসিকিউ দেখলে এখান থেকে অনেক কমন পেয়ে যাবে, কিন্তু তোমরা যারা কোনো কারণে সারা বছর টিউশন পড়তে পারোনি আর চাও যে 300টা এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি কালেক্ট করতে, তোমাদের বলছি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে খুব সহজে তোমরা আমাদের কাছ থেকে 300টি এমসিকিউ প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি পেয়ে যাবে। আর পিডিএফ ফাইলটি সংগ্রহ করে প্রত্যেকটা প্রশ্ন যদি ভালোভাবে রেডি করে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাও, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হবে। তাই বারবার বলছি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হাই মেসেজ করো এবং মাত্র 85 টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।